বন্ধুরা নতুন কিছু দেখতে চান, রেডি হয়ে যান তাড়াতাড়ি। তো আজকে আমি যেটা তৈরি করব সেটা হলো চিংড়ি দিয়ে নারিকেল দিয়ে মালাইকারি। বন্ধুরা দেখুন কিভাবে আজকে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করি, দেখে কিন্তু জিভে জল চলে আসবে। তো আর কথা নয়, চলুন শুরু করি। এই চিংড়িগুলো আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি, খুব দামি কিন্তু চিংড়ি, এজন্যই অল্প কিনে নিয়ে এসেছি। তো আপনাদেরকে রেসিপিটা দেখাতে হবে তাই না বন্ধুরা, যার কারণে আমি অল্প হলেও চিংড়ি মাছগুলো কিনে নিয়ে এসেছি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে চিংড়িগুলো কেটে নিয়েছি, এবার ধোয়ার পালা। তো আমি একটা পাত্রের মধ্যে পানি দিয়ে সুন্দর মতো চিংড়িগুলো ধুয়ে নিচ্ছি। বন্ধুরা সুন্দর মতো ধুবেন কিন্তু আষ্টে যেন না থাকে। তো চিংড়িগুলো ধুয়ে রেখেছি, এবার আমি নারকেলটা সুন্দর মতো ফাটিয়ে পানিটা বের করে নেব। এই নারকেলটাও কিন্তু বাজার থেকে কিনে নিয়ে এসেছি। বন্ধুরা নারকেল কেনার সময় কিন্তু সাবধানে কিনবেন। আমার নারকেলটা কিন্তু একটু খারাপ ছিল, যে দামের দাম। তো বন্ধুরা কথা না বাড়াই, তো এবার দেখুন আমি নারকেলটা সুন্দর মতো ফাটিয়ে নিচ্ছি। বন্ধুরা নারকেলটা ফাটাতে আমার অনেক কষ্ট হয়েছে, যে শক্ত শক্ত। তো নারকেলটা ফাটিয়ে নিয়েছি, এবার আমি নারকেলটা সুন্দর মতো কুড়িয়ে নেব। তো এভাবে নারকেলটা আমি কুড়িয়ে নিলাম। তো বন্ধুরা অবশেষে আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি, এবার আমি ভালো মতো ব্লেন্ড করে নেব। নারকেলটা ব্লেন্ডারের মধ্যে করে ব্লেন্ড করে নিচ্ছি, আপনারা পারলে পাটাতেও পিষে নিতে পারেন। বন্ধুরা দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে, মনে হচ্ছে খাঁটি দুধ। নারকেলটা সাইডে রেখে দিয়েছি, এবার আমি কড়াইতে গরম তেল দিয়ে দিলাম, তারপরে চিংড়িটা লবণ দিয়ে হলুদ দিয়ে ভালো মতো মিক্স করে নিলাম। এবার আমি গরম তেলে ভেজে নেব। বন্ধুরা চিংড়ি মাছ কিন্তু সুন্দর মতো ভাজবেন, দেখুন কি সুন্দর লাল লাল হয়ে গেল, দেখতে দেখতেই লাল হয়ে গেল। বন্ধুরা চিংড়ি মাছ এমন কোনো মানুষ নেই যাদের পছন্দ না, আমার তো খুবই পছন্দ। তো ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়া ও জিরা গুঁড়া, দিয়ে দিলাম সামান্য লবণ। এবার ভালো মতো মিক্স করে নিচ্ছি। বন্ধুরা মশলাটা কিন্তু ভালো মতো কষাতে হবে, তাহলে কিন্তু স্বাদ লাগবে না। তো এবার দিয়ে দিলাম সামান্য একটু পানি, যাতে ভালো মতো মশলাটা কষে যায়। তো মশলাটা বলক ওঠার পরে দিয়ে দিলাম ভাজা চিংড়ি মাছগুলো। তো বন্ধুরা ভালো মতো নাড়াচাড়া করে নেওয়ার পরে যে নারকেলের দুধটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এখন চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো মতো কষানোর পালা। তো সুন্দর মতো কষিয়ে নিচ্ছি, এবার এখন ঢেকে দেওয়ার পালা। 5 মিনিট অপেক্ষা করব। দেখুন চিংড়ি মাছে বলক উঠে গেছে। বন্ধুরা দেখুন কি সুন্দর দেখতে লাগছে, দেখতে দেখতে ঝোলটা কমে আসলো, আবার ঘনও হয়ে এসেছে কিন্তু দেখুন। বন্ধুরা খেতে যা দারুণ, এটা স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। তো বন্ধুরা চিংড়ি মাছের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।